শীতের দিনে হাঁস খাবো না তা তো হয় না। আজ সন্ধ্যায় হঠাৎ করেই বাসার সবাই বলল হাঁস খেতে হবে। তো যে কথা সেই কাজ, সাথে সাথেই শপে চলে গেলাম, যেয়ে রেডি হাঁস কিনে নিয়ে বাসায় চলে আসলাম। 2.5 কেজি ওজনের বড় সাইজের একটা হাঁস। আজ আমি নারিকেল দুধ দিয়ে কিভাবে হাঁস রান্না করলাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন দেখি কিভাবে হাঁস রান্না করি। তো শুরুতেই আমি নারকেলটা দুধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নারকেল দুধ করছি। ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি। তো বন্ধুরা চলুন দেখি আমি কিভাবে বড় সাইজের একটি হাঁস নারকেল দুধ দিয়ে রান্না করলাম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি একটা এখানে বড় সাইজের টুকরো করা হাঁস, রেডি হাঁস নিয়ে নিয়েছি। তো এখানে আমি হাঁসের মাংস অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর এখানে সব গোটা মশলাগুলো রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে বড় সাইজের একটা নারিকেল দুধ করে নিয়েছি। তো দেখেন বন্ধুরা, আমি সব মশলাগুলোকে ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি কি কি মশলা এখানে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ও আমার চ্যানেলটি ফলো করেন, তারা অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে লাইক কমেন্টস করে, যদি বন্ধু তালিকায় না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এবং আমার পাশেই থাকুন। তো চলুন বন্ধুরা দেখি হাঁসের মাংস কিভাবে নারকেল দুধ দিয়ে রান্না করলাম। তো শুরুতেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং হাঁসের মাংস কেটে রাখা সব মাংসগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি 5-6 টুকরা, রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ, আদা পেস্ট দিয়েছি 3 টেবিল চামচ। এখানে আদা পেস্টটা আমার ফ্রিজে ছিল তাই একটু শক্ত ছিল। তো বন্ধুরা, এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। তো এরপর আমি যেটা দিয়েছি এখানে গোটা গরম মশলা 5-6 টুকরা এলাচ, দারচিনি 5-6 টুকরা, লবঙ্গ 8 পিস, গোলমরিচ 9-10 পিস, এরকম পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে নিতে হবে। তো এরপরে যেটা করেছি এটাতে লবণ দিয়েছি স্বাদ মতো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি খাঁটি সরিষার তেল ভালোভাবে পরিমাণ মতো দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ। তো এই তো, এবার আমি মশলাগুলোর সাথে হাঁসের মাংসটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই তো আমি হাঁসের মাংস বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা মশলার সাথে কিভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢেকে দিব। এভাবে তেল মশলায় কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এভাবে নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে অনেক ইয়ামি হয়, অনেক মজাদার হয় খেতে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ জাল করে। মাংসের গায়ের পানিটা বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন। এভাবে নাড়াচাড়া দিয়ে মাঝে মাঝে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এবং তেলটা উপরে ফুটে উঠেছে। এখন আমি নারকেল দুধ দিয়ে কষাবো। তো আমি কিছুটা পরিমাণ, হাফ পরিমাণ নারকেল দুধ দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে নারকেল দুধ দিয়ে কষিয়ে নেব। তো এই তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একটু মিশিয়ে দিচ্ছি নারকেল দুধের সঙ্গে। তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তো দেখি আমার কষানো মাংসটা প্রায় হয়ে এসেছে, নারকেল দুধটা শুকিয়ে আসছে। তো এখন আমি আর একটু দেখে আবারও একটু ঢেকে দিলাম। তো এই তো আমার নারকেল দুধটা শুকিয়ে এসেছে। হাঁসের মাংসটা কতটা ইয়ামি লাগছে দেখেন।
বন্ধুরা কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু আবারও ঝোলের পানির পরিবর্তে নারকেল দুধটা দিয়ে দেব ঝোলের জন্য। তো দেখেন তেলটা ফুটে উঠেছে। নারকেল দুধে কিন্তু অনেকটা তেল বের হয়, আবার হাঁসের মাংসেও কিন্তু অনেক তেল থাকে। তো দেখেন কতটা ইয়ামি লাগছে। বন্ধুরা চলুন দেখি আমার রান্নাটা কেমন হলো। অনেক ইয়ামি ইয়ামি লাগছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা এভাবে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে আসছে, তেলটা উপরে ফুটে উঠেছে। আর এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তো নারকেল দুধের তরকারিতে কিন্তু একটু হলেও সামান্য পরিমাণে চিনি দিলে অনেক মজাদার হয়, অনেক সুস্বাদু হয়। তো যারা এভাবে এখনও রান্না করেননি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। হাঁসের মাংসের সাথে নারকেল দুধ, জাস্ট ওয়াও! আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। তো বন্ধুরা আপনারা অবশ্যই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এখন আমি আমার জায়ফল জয়িত্রী সব গরম মশলা মেলানো হাতে বানানো একটা মশলা, এটা দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেললাম। তো দেখেন কতটা ইয়ামি, কতটা টেস্টি হয়েছে রান্নাটা, দেখলেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের কাছে যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হলো। তো বন্ধুরা দেখেন কতটা ইয়ামি ইয়ামি হয়েছে নারকেল দুধে হাঁসের মাংস। যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন। তো বন্ধুরা এবার আমি একটা সার্ভ ডিশে হাঁসের মাংস উঠিয়ে নেব, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো দেখেন কতটা সুস্বাদু, কতটা ইয়ামি হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। এভাবে আমি হাঁসের মাংস রান্না করি, আমার বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করে। শীতকালে সবাই একবার হলেও আমরা কিন্তু হাঁসের মাংস খেয়ে থাকি। তো এভাবে রান্না করে যারা এখনও খাননি অবশ্যই কিন্তু খাবেন বন্ধুরা। তো এইভাবেই আমি একটা সার্ভ ডিশে তুলে ফেললাম মাংসগুলো। আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে দেখেছেন সবার প্রতি রইল লিমাস জার্নির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি। আল্লাহ হাফেজ।